আজ আমরা কিছুগুলো এমসিকিউ কোয়েশ্চেন সলভ করব। কোয়েশ্চেনগুলো দেখি তো কিরকম আছে। না, প্রথমে আছে এ সমান কি আছে, এ একটা সেট, যেটা আছে এই ফর্মটার কি নাম, এই ফর্মটা সেট বিল্ডার ফর্মে লেখা আছে। এক্স সাজ দ্যাট এক্স সমান এন স্কোয়ার মাইনাস ওয়ান, আর এন গুলো ন্যাচারাল নাম্বার এবং লেস ইকুয়াল টু 5। তাহলে বলো তো এক্স আমরা কি কি পাচ্ছি? না, এক্স আমরা পাচ্ছি 1 বসালে কি পাবো? 0, কারণ 1 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার সমান 0। আচ্ছা, 2 বসালে 2 স্কোয়ার 4 মাইনাস 1 সমান 3 পাচ্ছি। একই রকম ভাবে 4 বসালে আমরা পাচ্ছি 3, বসালে পাবো 8, 4 বসালে পাবো 15, আর 5 বসালে পাবো 24। কেমন, তোমরা এগুলো বসিয়ে দেখবে, খুব সহজে এই সংখ্যাগুলো পাবে। কনফিউশন তৈরি হয় এই যে n বিলংস টু ন্যাচারাল নাম্বার দেওয়া আছে, সেখান থেকে সবাই ভাবে যে এক্সটা কি হয় না, এক্সটা ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়, তাহলে এক্সটা এ সেটের মধ্যে পড়বে না। কিন্তু আমাদের n বিলংস টু ন্যাচারাল নাম্বার বলে দেওয়া আছে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার বলা নেই, ফর্মে করতে বলেছে। আচ্ছা, সেট বিল্ডার ফর্ম, এটা যদি সেট বিল্ডার ফর্মে করতে বলেছে, তাহলে এটা কোন ফর্মে লেখা আছে আমাকে বলো তো, এটা কোন ফর্মে লেখা আছে? হ্যাঁ, এটা লেখা আছে রোস্টার ফর্মে। এই ফর্মটাকে বলা হয় রোস্টার ফর্ম, এই ফর্মটাকে বলা হয় রোস্টার ফর্ম। আর এখান থেকে আমাদেরকে দেখতে হবে সেট বিল্ডার ফর্ম। সেট বিল্ডার ফর্ম কি করে দেখবো? প্রথম আমাদের কি খুঁজতে হবে? আমাদের এদের মধ্যে একটা প্যাটার্ন খুঁজতে হবে। এই যে 3, 6, 9, 12, 15, 18, কেমন 3-এর গুণে, তাহলে 3, 3 একে 3, 3 2 6, 3 3 9, এরকম করে একটা সম্পর্ক আছে। তাহলে 3 ইন্টু n এই প্যাটার্নে আছে কিনা। এরপর আমাদের কাজ হচ্ছে রেঞ্জ খোঁজা, এই এনটা কার কার মধ্যে আছে। দেখো, এন এর মান 1 হলে কিন্তু আমরা 3 পাচ্ছি, তাহলে এন এর মানটা নিশ্চয়ই 1, 1 বা 1-এর থেকে বড় বা ছোট। তারপরে 2, এরকম করে করে আমরা কত দূর যাচ্ছি? না, 6 অবধি যাচ্ছি, 6 থেকে ছোট বা সমান। তাহলে এটা হয়ে গেল এর রেঞ্জ। এরপর আমরা অপশনগুলো দেখি। দেখো তো 1 নম্বর অপশনে কি আছে? x সমান 3n, n বিলংস টু ন্যাচারাল নাম্বার, আর 1 to 6। হ্যাঁ, এটা ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা বি এরটা দেখি। x such that x সমান 3n, x belongs to n belongs to হোল নাম্বার, আর 1 থেকে 6 এর মধ্যে। এটাও কিন্তু আমাদের ঠিক। কেন ঠিক? হোল নাম্বার আর ওর রেঞ্জটা দেওয়া আছে 1 থেকে 6 এর মধ্যে। ঠিক হবে কিনা? হোল নাম্বার কোন নাম্বার থেকে শুরু হয়? হোল নাম্বার শুরু হয় আমাদের 0 থেকে। কোথা থেকে শুরু হয়? 0, 1, 2, এরকম করে চলতে থাকে আমাদের হোল নাম্বার। আচ্ছা, তাহলে অপশন বিটাও ঠিক হয়ে গেল। এরপর অপশন সিটাকে দেখি। আচ্ছা, অপশন এ আর বি এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? দেখো, n লেস ইকুয়াল টু 6 এবং n গুলা হচ্ছে ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার কোথার থেকে শুরু হয়? 1 থেকে। তাহলে 1 আর 6 এর মধ্যে সব নাম্বার, তাহলে এ আর সি তো একটাই জিনিস দেখাচ্ছে, তাহলে সি অপশনটাও হয়ে গেল। এরপর আমরা দেখব ডি অপশনটা। x such that x সমান 3n, n belongs to w, আর nটা লেস ইকুয়াল টু 6। তাহলে এখানে n এর মান কি হয়ে যাবে? একটা n এর মান 0, 1, 2 করে করে যাবে, কিন্তু 3 ইন্টু 0 সমান 0, তাহলে x সমানও একটা 0 চলে আসবে, তাই অপশন ডি হবে না। কেমন, তোমাদের বোঝা গেছে এই অঙ্কটা? ঠিক আছে। এরপর আমরা যাব 3 নম্বর অঙ্কের দিকে। 3 নম্বর অঙ্কটা কি বলেছে দেখি। বলেছে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, সি একটা সেট দেওয়া আছে, আর আমাদের এ ইউনিয়ন বি তার সাথে ইন্টারসেকশন সি বার করতে হবে। প্রথমে তোমরা এ ইউনিয়ন বি কত হচ্ছে বলো আমাকে। এ ইউনিয়ন বি তো বলেনি, এখানে কি বলা আছে? না, এ ইন্টারসেকশন বি। কি বলা আছে? এ ইন্টারসেকশন বি। তাহলে এ ইন্টারসেকশন বি বার করি।
এ ইন্টারসেকশন বি, তাহলে এ আর বি এর মধ্যে যে দুটো পয়েন্ট কমন আছে, কে কে কমন আছে না 2 আর 3, এই সেটটা কমন আছে এ ইন্টারসেকশন বি। বলছে তার সাথে ইউনিয়ন সি, তাহলে সি এর মধ্যে কে রয়েছে 3 4 5, 3 তো অলরেডি আছে, তাহলে এখন হয়ে গেল এ ইউনিয়ন বি। বারবার আমি ইউনিয়ন কেন বলছি জানি না, কি হবে না এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এর সাথে এই যে 2 3, এর সাথে আরেকটা কি চলে আসবে না 4 and 5 চলে আসবে। তাহলে এই সেটটা কার মধ্যে আছে, অপশন বি তে আছে। আর কোথাও আছে কি, এখানে আছে কিন্তু এখানে 1টা বাড়তি আছে, তাই এটা হবে না, এটা তো হবে না, 2 নেই, এটাও হবে না। তাহলে 3 নম্বরের অপশন বি পেয়ে গেছি। এরপর আমরা কোশ্চেন নাম্বার 4-এ যাব। কোশ্চেন নাম্বার 4-এ কি আছে, দ্য নাম্বার অফ প্রপার সাবসেট অফ এ সেট কন্টেনিং n এলিমেন্টস। আচ্ছা, নাম্বার অফ কি, প্রপার সাবসেট। এখন তোমরা আমাকে বলো যে সাবসেট, প্রপার সাবসেট কতগুলো থাকে, বলো তাহলে কতগুলো প্রপার সাবসেট থাকে। নাম্বার অফ প্রপার সাবসেট বলেছে, তাই আচ্ছা নাম্বার অফ সাবসেট কতগুলো হয় না, নাম্বার অফ সাবসেট হয় আমাদের 2 টু দি পাওয়ার n সংখ্যক। কত হবে 2 টু দি পাওয়ার n সংখ্যক, কই লেখাচ্ছে না, 2 টু দি পাওয়ার n সংখ্যক হয়। কিন্তু নাম্বার অফ প্রপার সাবসেট বলেছে, প্রপার সাবসেট মানে যদি এস যদি সেটটা হয়, তাহলে সেই সেটটা নিজে হবে না, সেই সেটটা ছাড়া বাকিগুলো সবাই ওর সাবসেট, প্রপার সাবসেট। কেমন, এসটা তো নিজেও নিজের সাবসেট, কিন্তু এসটা হবে না, এস ছাড়া বাকি যে সাবসেটগুলো হবে সেগুলো। তাহলে আমরা কি পেলাম না 2 টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এটা কোন অপশনটা হয়ে গেল, অপশন নাম্বার বি। তাহলে অপশন নাম্বার বি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কলমটা কাজ করছে না, ঠিক আছে। এরপর আমরা চলে যাই কোশ্চেন নাম্বার 6-এ। কোশ্চেন নাম্বার 6, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এমটি সেট। প্রতিটা সেটকে চলো অপশন টেস্ট করি। এক্স স্কোয়ার সমান 4 দেওয়া আছে এবং এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। তাহলে এক্স স্কোয়ার সমান যদি 4 হয়, তাহলে এক্স সমান কি হবে না প্লাস মাইনাস 2। এক্স সমান আমাদের হয়ে যাচ্ছে প্লাস মাইনাস 2, কিন্তু মাইনাস 2 তো ন্যাচারাল নাম্বারের মধ্যে নয়, তাহলে প্লাস 2টা এই সেটের মধ্যে থাকবে, তাই অপশন এ গেল, এটা এমটি সেট হতে পারে না। এরপর অপশন বি দেখো, অপশন বি যদি দেখি তাহলে এক্স স্কোয়ার সমান 9, এক্স সমান প্লাস মাইনাস 3। একই রকম ভাবে জেড সেটে প্লাস 3ও থাকে আবার মাইনাস 3ও থাকে, তাহলে এখানে দুটো এলিমেন্ট রয়েছে, এটাও একটা এমটি সেট নয়। এরপর যদি অপশন সি দেখি, তাহলে এক্স স্কোয়ার সমান -1, তাহলে এক্স সমান √(-1). √(-1) আমরা জানি এটা বাস্তব সংখ্যার সেটে থাকে না, এটা বাস্তব সংখ্যার সেটের কোনো নাম্বার নয়, তাই এখানে এক্স এর কি কোনো রুট থাকবে না, রিয়েল নাম্বারে এক্স এর কোনো রুট নেই, তাই এই সেটটা হয়ে যাবে শূন্য সেট, এমটি সেট। এখানে অপশন নাম্বার ডি দেখলেও একই রকম ভাবে জেড এর এলিমেন্ট বলেছে, তাহলে -4 আর +4 দুটোই থাকবে। তাহলে এটা আমাদের বোঝা গেল। এরপর আমরা কোশ্চেন নাম্বার 7 আলোচনা করব। এ এবং বি দুটো ডিসজয়েন্ট সেট বলা আছে। এখন নাম্বার অফ এ সমান 4 আবার নাম্বার অফ বি সমান 5, তাহলে এ ইউনিয়ন বি সমান কত। আচ্ছা, তোমাদের জানতে হবে এই যে ডিসজয়েন্ট মানে কি, হ্যাঁ ডিসজয়েন্ট মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি, এটা কত হবে, এটা হয়ে যাবে 5, মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি তে কতগুলো এলিমেন্ট থাকবে, 0 এলিমেন্ট থাকবে। এবং নাম্বার অফ এ ইউনিয়ন বি এর আমরা কি জানি, এর একটা ফর্মুলা শিখেছি আমরা, সেটা কি
না আমরা শিখেছি নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস অফ নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে এই ইন্টারসেকশন বিটা তো 0 হয়ে যাচ্ছে, আর নাম্বার অফ বি এর 5টা এলিমেন্ট, এর 4টা এলিমেন্ট, দুটো যোগ করলে 9টা এলিমেন্ট। তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত হয়ে যাচ্ছে? না অপশন এ। এখন 8 নাম্বার কোশ্চেনে কি আছে? নাম্বার অফ সাবসেট অফ এ 4 এলিমেন্ট সেট দ্যাট কন্টেন এ পার্টিকুলার এলিমেন্ট। বুঝলাম। এখানে বলছে যদি কোনো একটা সেটের 4টা এলিমেন্ট থাকে তাহলে তার কতগুলো এমন সাবসেট থাকবে যার একটা এলিমেন্ট নির্দিষ্ট। তাহলে যদি এ সেটটাতে আমি ধরে নিই এ বি সি ডি এরকম 4টা সেট আছে, আর এ এলিমেন্টটা হয়ে যাচ্ছে নির্দিষ্ট। কি হবে? না এ এলিমেন্টটা নির্দিষ্ট, এ বি সি ডি। যার এই এলিমেন্টটা নির্দিষ্ট হলে বাকি যে 3টা এলিমেন্ট পড়ে রইল বি সি ডি, এরা প্রপার সাবসেট কত রকম ভাবে গঠন করবে? না 2 টু দি পাওয়ার কিউব সমান 8 রকম ভাবে। তাহলে কতগুলো এরকম সাবসেট হবে যার একটা এলিমেন্ট নির্দিষ্ট থাকবে? 8টা। ঠিক আছে। এরপর কোশ্চেন নাম্বার 9, দ্য সেট অফ অল সাবসেট অফ এ সেট ইজ কল্ড পাওয়ার সেট। এটা খুবই সোজা। এখন 10 নম্বর কোশ্চেনে বলছে এ আর বি দুটো সেটের ইউনিয়ন এবং ইন্টারসেকশন। ইউনিয়ন এবং ইন্টারসেকশন কখন সমান হয়? যদি সেট দুটো সমান হয়। দেখো একবার তোমরা নিজেই ভেবে দেখো কেন এটা হচ্ছে। না সেট দুটো সমান না হলে কি এটা সম্ভব? না। তাদের ইউনিয়ন মানে গোটা এ সেটটা আবার বি সেটটা মিলে যতগুলো হয়ে যাচ্ছে, তাদের ইন্টারসেকশনের এলিমেন্ট আবার তাদের ইউনিয়নের এলিমেন্ট একই। এটা তখনই একমাত্র হতে পারে যখন দুটো সেট সমান। কোশ্চেন নাম্বার 11, এন অফ এ সমান 20, এন অফ বি সমান 30 আর এন অফ এ ইন্টারসেকশন বি সমান 10 দেওয়া আছে। আচ্ছা, তাহলে এটাকে কি ডিফারেন্স বলা হয়, ডিফারেন্স অফ টু সেট। এ ডিফারেন্স বি এর নাম্বার বের করতে হবে। এ ডিফারেন্স বি এর ফর্মুলাটা কি ছিল আমাদের? ফর্মুলাটা ভেন ডায়াগ্রাম থেকেও মনে রাখতে পারো। কি ছিল? না নাম্বার অফ, এখানে হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ বি মাইনাস অফ 2 ইন্টু এন অফ এ ইন্টারসেকশন বি। এখন নাম্বার অফ এ কত দেওয়া আছে আমাদের? দেওয়া আছে 20। নাম্বার অফ বি কত দেওয়া আছে? 30। আর এই ইন্টারসেকশন বি কতগুলো আছে? না 10। 10 ইন্টু 2 মানে 20। তাহলে আমরা কত পেলাম? না 30। একই রকম ভাবে 12 এর অঙ্কটা দেখি। 12 এ যে প্রবলেমটা আছে কি আছে? যে এক্স যেখানে প্রাইম নাম্বার এবং লেস দেন 10 এর রোস্টার ফর্মে লিখতে বলেছে। আচ্ছা বলো তাহলে যে ফর্মে কোশ্চেনটা দেওয়া আছে সেই ফর্মটার কি নাম? সেট বিল্ডার ফর্ম। তাহলে এর রোস্টার ফর্ম 10 এর থেকে ছোট এক কি প্রাইম নাম্বার? না।